হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়তে আমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 5 নম্বর পেজটি খুলে নাও। দেখতেই পাচ্ছ, এই 5 নম্বর পেজে আমি তোমাদের 10-এর দাগ দিয়ে অঙ্কগুলি সমাধান করাবো। তো তোমাদেরকে বলো, তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো। আশা করছি প্রত্যেকটা অঙ্কই খুব ইজিলি বুঝতে পারবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা হবে না। তো তোমরা ভালো করে দেখে নাও। এটা 4 3 12 13 14 15। তাহলে এখানটা দেখো 15 হয়ে গেল। 15/4 গুণিতক 2 2 4 আর 1 5। 5 বাই, আচ্ছা সরি, এটা ভাগ চিহ্ন যেরকম আছে দিয়ে দাও। ভাজিতক 5 বাই যেরকম 2 আছে 5/2 করে দাও। সমান দাও, সমান দেখো। তাহলে 15/4 গুণিতক 2/5। তাহলে 5 3 15, 2 2 4। তার মানে কত? 3/2। এবার এটা সমান দেখো, 3 যদি দাও, 2 1 2 1, এই 1 এই 2, তাহলে কত হয়ে গেল? 1 পূর্ণ 1/2। ওকে, 1 পূর্ণ 1/2। বুঝতে পেরেছো? কারো কি সমস্যা আছে? নেই তো? তোমরা প্রত্যেকে দেখে নাও। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 2-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 2-এর দাগের অঙ্কটাতে যেটা আছে দেখো, 50/51 গুণিতক, এই একটা উপরে চলে যাবে, এই 15টা নিচে চলে আসবে। তাহলে 5 10 50, 5 3 15। তাহলে দেখো 10 1 কত হয়? 10, 1 3 3, 15 1 5 3 15। তাহলে কত হয়ে গেল বলো? 10/153। এটাই তোমাদের উত্তর। করে নাও তোমরা প্রত্যেকে। তো বন্ধুরা, তোমরা এরপর 3 নাম্বার আর 4 নাম্বার প্রশ্নটা ভালো করে দেখে নাও। এখানে দেখো 3 নাম্বার আছে, দেখো 1 ভাগটা গুণ করার জন্য তোমার 6টা উপরে চলে যাবে আর 5টা নিচে চলে আসবে। বুঝেছো? তাহলে এটা হয়ে যাবে 6/5। এটা দেখো এখানে কি আছে, 156। এরপর অঙ্কটা আমি পুরোটা টুকলাম না, অঙ্কটা পুরোটা টুকে নেই ভালো করে। ওকে, 156/121 ভাজিতক 13/22। ওকে, তাহলে ভালো করে দেখে নাও, 13/22 আছে। ওকে, তাহলে এটা তোমরা আগে নিজেরা একটু চেষ্টা করো, নিজেরা আগে চেষ্টা করো। দেখে নাও। তাহলে এটা আমি যদি এটা 156 করি আর 121 যেরকম আছে থাকলো, ভাগটা যদি আমি গুণ করে দিই, তাহলে এই 22টা উপরে চলে যাবে আর 13টা নিচে চলে আসবে। আচ্ছা, 13 কত হয় বলো? 13 13 কে 13, 13 বারে 156 মনে হয়। দেখো 13 বারে 156, কারণ তুমি 156কে 13 দিয়ে ভাগ করে দেখো। 13 1 13, 2 6, 13 দুগুণে 26। তাহলে 13 বারে 156 হয়েছে। দেখো 11 দুগুণে 22, 11 11 121। ওকে, তাহলে 12 দুগুণে কত হয়? 24 আর 11 1 11। তাহলে এটা তুমি পাচ্ছ। এবার এটাকে তুমি দেখো ভাগ করে নাও, এখানটা 24 দিয়ে 11 দুগুণে 22 আর এই 2, এই 2টা উপরে আর এই 11টা নিচে। তাহলে 2 পূর্ণ 2 এর 11। ওকে, এটাই তোমাদের উত্তর, 2 পূর্ণ 2 এর 11। বুঝতে পেরেছো? অসুবিধা নেই তো? করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 5-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 5-এর দাগের অঙ্কটাতে যেটা বলেছে দেখো, 1 পূর্ণ 1/2 ভাগের জায়গায় কি করব? গুণ দেবো। তাহলে 9/4 হয়ে যাবে। আর এই পূর্ণটাকে আমি সংখ্যায় করে নিয়েছি, 2 2 2 1/2 আর 1/3। তাহলে 3/2 হয়ে গেল। এটা ভাগের জায়গায় গুণ দিলাম, 9টা উপরে চলে গেল, 4টা নিচে চলে আসলো। এখানেও ভাগের জায়গায় গুণ দিয়ে দেখো, আগে ভাগটা দিয়ে দেখো, এখানটা করেছি 2, 13 দুগুণে 26 আর 1 কত? 27। তাহলে 27 2 সমান দাও 3 2 গুণিতক 9 4 গুণিতক 2 27। তাহলে 9 3 27, এই 3 কাটা, এই 2 কাটা, তাহলে 1/4। ওকে, 1/4। বুঝেছো? করে নাও প্রত্যেকে। তাহলে তোমরা প্রত্যেকে 6-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো, 6-এর দাগের অঙ্কটা। ওকে, তো এখানে দেখো যেটা বলেছে 9/10 ভাগের জায়গায় কি করবো? আমি গুণ দেবো। 8/,
3 হয়ে যাবে, গুণিতক যেরকম 2/5 আছে 2/5, তাহলে ভাগটা থাকলে সেটা গুণ করে নিতে হবে, এটা মাথায় রাখবে। তারপরে যেরকম আছে গুণ থাকলে কোনো চেঞ্জ হবে না, ভাগ থাকলে চেঞ্জ হবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে চলে আসবে। এরপর কাটাকুটি করো, দেখো 2 5 10, 3 3 9, তাহলে 5 5 কত হবে 25, 3 8 24, ব্যাস ফিনিশ করে নাও প্রত্যেকে। তার মানে এটা তোমরা ভালো করে দেখে নাও। 7এরটা দেখো, তাহলে 2 3 6 আর একে কত 7, 7 3 গুণিতক 6 6 আর একে কত 7, ভাগ আগে ভাগ চিহ্ন ভাগই দিয়ে দাও, ভাগিতক 6 6 আর একে 7, 7 6, ওকে 7 6 ভাজিতক 2 4 দুগুণে 8 আর একে 9, 9 4 হয়েছে। তাহলে দেখো 7 3 গুণিতক 6 7 গুণিতক 4 9, তাহলে দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এই 7 কেটে গেল, 2 4 দুগুণে 8 আর শুধু 9 পড়ে আছে, তাহলে 8 9, 8 9 হয়েছে কি? ও ঠিক আছে, যে যেরকম ভাবে ইচ্ছা কাটাকুটি করতে পারো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে দেখো এরপর তোমরা করে নাও তাড়াতাড়ি, দেখো ভালো করে দেখো 20 ভাজিতক 7 পূর্ণ 1 4 গুণিতক 3 5, বুঝেছো? তাহলে এখানটায় দেখো 20 ভাগের যে ভাজিতক দিলাম 7 4 28 আর 1 29 4 গুণিতক 3 5, 7 4 28 আর 29, ঠিক আছে। তার মানে দেখো এর নিচে দেখো এটা যেরকম 20 আছে 20 করে দিলাম, ভাগের জায়গায় কি করব গুণ করব, এই 4টে উপরে চলে যাবে, 29টা নিচে চলে আসবে, গুণিতক যেরকম তোমাদের 3 5 আছে 5 থেকে গেল, বুঝেছো? কারণ এটা তো আগেই গুণ ছিল। তাহলে দেখো 5 4 কত হয় 20, তাহলে দেখো 4 4 16, 16 16, 16 16 দিনে 48, তাই তো? আটচল্লিশ, আর এখানে যেরকম 29 আছে থাকলো। এরপরে দেখো এটাকে যেহেতু দেখো উপরে বড় নিচে ছোট আছে, উপরে বড় নিচে ছোট আছে, তো তাহলে তোমাকে ভাগ করে নিতে হবে। 48 দেখো 29 1 29, এটা 9, একে 1 দিয়ে দিলে 3 1 19, ওকে। তাহলে দেখো 19/29, এটাই কি উত্তর আছে তোমাদের? 1 পূর্ণ 19 29। তো দেখে নাও ভালো করে তোমরা প্রত্যেকে 9 থেকে অঙ্কটা দেখে নাও। এখানে আছে দেখো 3.15, তাহলে এই দশমিক তোলার জন্য কত হয় 1, এরপর কটা সংখ্যা আছে, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য দিয়ে দিলাম। আবার দেখো ভাজিতক চিহ্ন দিয়ে আছে দেখো 2.5, এই দশমিক তোলার জন্য 1, এরপর একটা সংখ্যার জন্য একটা শূন্য দিয়ে দিলাম, বুঝেছো? তাহলে 315/100 গুণিতক 10/25, বুঝেছো? তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা, 5 5 5, আচ্ছা 25টা তোমরা রেখে দাও, 25টাকে রেখে দাও, 5 দুগুণে 10 করো, 5 6 30, 5 3 15, 63 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 25 দুগুণে কত হয়েছে 50, আর উপরে এখানটায় 63 হয়ে যাচ্ছে। তাহলে একটা কাজ করো তোমাদের, আচ্ছা এইটাকে তোমরা ভাগ করো, ভাগ করতেও পারো, তাহলে ভাগ করে দিচ্ছি দেখো 63, দেখো 5 1 50 1 50, 3 1 দশমিকের জন্য 0, 5 দুগুণে 10 মানে 100, 3 0 দশমিকের জন্য 0, 5 6 30, 300, ওকে। তাহলে আমরা কি পেয়ে গেলাম উত্তর শেষমেশ 1.26, এটাই তোমাদের আনসার, করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে 10এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো, 10এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 10এর দাগের অঙ্কটাতে আছে 35.4 ভাজিতক 0.03 গুণিতক 0.06, ওকে। তাহলে এখানটা দেখে নাও
35.4 আছে, দশমিক তোলার জন্য 1, এরপর একটা সংখ্যার জন্য একটা শূন্য। আচ্ছা, এরপর ভাজিতক চিহ্ন দিয়ে দাও। 0.03 যে আছে, এই দশমিক তোলার জন্য 1, এরপর একটা সংখ্যার জন্য একটা শূন্য, আর একটা সংখ্যার জন্য একটা শূন্য, গুণিতক 0.06, এই দশমিক তোলার জন্য 1, এরপর আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য হয়ে গেল। ওকে, তাহলে 354 গুণিতক এই 100টার উপরে চলে যাবে, আর 3টা নিচে চলে আসবে, গুণিতক যেন 6/100 আছে, এটা থেকে যাবে। তাহলে এই 100 তোমরা কেটে দাও। 3 দুগুণে 6, 2 5 10, তাহলে কি হয়ে যাচ্ছে 5/354। ওকে, তো 5/354 মানে তোমাদের কত আনসার আসছে? এটাই হয়েছিল নাকি কত হয়েছিল তোমাদের? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখে নে ভালো করে। 3 5 4, তাহলে 7 5-এ 5 7-তে কত হয়? 35। আচ্ছা, 4 একটা শূন্য জন্য শূন্য, তাহলে 5 শূন্য কত? শূন্য। 4 হয়ে গেল, একটা দশমিক খাইয়ে দাও। 0 5 8 40, তাহলে 70.8 হয়েছে কি তোমাদের? 70.8 হবে তোমাদের উত্তর, 70.8। বুঝেছো বুঝেছো? করে নাও প্রত্যেকে। তোমরা প্রত্যেকে 11 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে দেখো 2 দশমিক, তাহলে 2.5 যেরকম আছে, দশমিক তোলার জন্য 1, এরপর একটা সংখ্যার জন্য একটা শূন্য, গুণিতক যেরকম 6 আছে থাকলো, ভাজিতক দেখে নাও 0.5 মানে দশমিক তোলার জন্য 1, এরপর একটা সংখ্যার জন্য একটা শূন্য। ওকে, সমান দিচ্ছি, তাহলে দেখো 25/10 গুণিতক 6 গুণিতক 10/5, তাহলে এই 10 কেটে গেল, 5 5-এ 25, তাহলে 5 6 কত হবে? 30। তোমাদের কি 30 হয়েছে? 30ই হবে সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো।